হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় গ্যাসের আচরণ, ক্লাস 10 গ্যাসের আচরণ। তো গ্যাসের আচরণ থেকে কি কোশ্চেন আছে সেটা সবার প্রথম আমরা দেখি। প্রথমে 1-2 এর এমসিকিউ একটা কোশ্চেন আছে, 2.3 আর 2.4 এর মার্কস 1 এর একটা কোশ্চেন আছে, ঠিক আছে। 2-3 আর 2-4 পয়েন্ট বলাটা আবার ঠিক না। আর 3-2 এর একটা কোশ্চেন আছে মার্কস 2 এর, আর 4-1 একটা আছে মার্কস 3। তো 3-2 এর কোশ্চেনে গ্যাসের আচরণ থেকে একটা অঙ্ক আসতে পারে, বা 4-1 একটা অঙ্ক আসতে পারে। তো এই অঙ্কটায় মোটামুটি 2 মার্কস মতো থাকে। আচ্ছা, এমসিকিউতেও অঙ্ক রিলেটেড কী বলবো কনসেপ্ট হয়তো আসতে পারে, বা এই 1 মার্কসের কোশ্চেনে অঙ্ক রিলেটেড কনসেপ্ট কিন্তু আসতে পারে, কিন্তু ব্রডলি স্পিকিং অঙ্কের ওপর, প্রপার অঙ্কের ওপর কোশ্চেন কিন্তু এইখান থেকে 2 মার্কসের একটা কোশ্চেন আসতে পারে। তো সেই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়, কী অঙ্ক আসতে পারে, কী তার কারবার, এই নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয়। আর এই ইকুয়েশন দুটো কাজে লাগবে সেটা আমরা আরও ক্লাস যখন করবো তখন দেখবো। তো প্রত্যেককে বলবো, প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবি, ঠিক আছে। আমি যে যতটুকু করাবো বা যতটুকু করতে বলবো, যে কাজগুলো দেবো বাড়িতে, সেগুলো ট্রাই করবি খাতাতে। আর আমি যেগুলো করাবো সেগুলো প্রপার বোঝার চেষ্টা করবি বা খাতায় লেখার চেষ্টা করবি, ঠিক আছে। হাত এবং ব্রেন যদি কাজে না লাগাস তাহলে কিন্তু কোনো কাজই কিন্তু হবে না, ঠিক আছে। তো ঠিক আছে, চল দেখা যাক। দুটো ইকুয়েশনের উপর এই চ্যাপ্টারে যাবতীয় অঙ্কগুলো কিন্তু হবে। কোন কোন ইকুয়েশন? একটা হচ্ছে আমার কাছে P1 V1/T1 ইকুয়ালস P2 V2/T2। যারা চ্যাপ্টারটা পড়েছিস তারা নিশ্চয়ই জানিস, আমি চ্যাপ্টারটা পড়াচ্ছি না ডিটেলসে, জাস্ট অঙ্কের পোর্শনের জন্য যেটুকু লাগবে সেটুকু আমি বলার চেষ্টা করছি। একটা ইকুয়েশন লাগবে, আর একটা লাগবে কি PV = NRT। ওকে, তো আমরা 1/1 আসি। আমরা প্রথম এই ইকুয়েশনের কিছু অঙ্ক আমরা করার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করবো কী করে করতে হয়। নেক্সট আমরা আসবো PV = NRT এই ইকুয়েশনটার উপর। ওকে, তো ফার্স্ট আমরা এইটা নিয়ে আলোচনা করি। তো এখানে এই যে P1 P2 এগুলো রয়েছে, এগুলো কোনটা কি সেটা প্রথমে জানতে হবে। না, এখানে P1 বা P2 দুটোই হচ্ছে গ্যাসের চাপকে বোঝাচ্ছে, একটা প্রাথমিক অবস্থায় আর একটা পরে। আচ্ছা, প্রাথমিক অবস্থায়, অন্তিম অবস্থায় বা পরে যেটা বলছে এগুলো কি, এগুলো আমরা অঙ্ক করার সময় আরও বুঝতে পারবো। অ্যাকচুয়ালি এখানে কোন রাশিটা কী বোঝাচ্ছে সেইটাকে দেখা যাক। পিটা হচ্ছে বোঝাচ্ছে কি গ্যাসের চাপ, ঠিক আছে, গ্যাসের চাপ বোঝায়। এই গ্যাসের চাপের যে ইউনিটগুলো আমরা দেখতে পাবো অঙ্কের মধ্যে, সেই গ্যাসের চাপের একক আমরা দেখতে পাবো যে মিলিমিটার অফ এইচজি বলে দেবে, মানে এত মিলিমিটার পারস্তম্ভের চাপ, বা সেন্টিমিটার অফ এইচজি বলে দেবে, মানে এত সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, বা এটাকে এটিএম এককে বলে দিতে পারে, অ্যাটমসফিয়ারিক প্রেশার, বা এটাকে বার এককে বলে দিতে পারে। তো এই ধরনের চাপের এককগুলো আমরা দেখতে পাবো, ঠিক আছে। আর ভিটা কি? ভিটা হচ্ছে আয়তন, ঠিক আছে। আয়তনের যে একক আমরা দেখতে পাবো সেটা হচ্ছে সিসি বা সেন্টিমিটার কিউব, মিটার কিউব, লিটার, এগুলো সবই আয়তন বোঝায়, ঠিক আছে। আয়তন যেখানে দেখতে পাবো তার ইউনিটগুলো এরকমভাবে থাকবে, বা এই ধরনের ইউনিটগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে যে এটা আমাকে বেসিক্যালি আয়তনকে ডিনোট করছে। ওকে, আর টিটা হচ্ছে টেম্পারেচার, মানে উষ্ণতা যেটা আমরা বলি। তো এই উষ্ণতার ইউনিট অলওয়েজ কেলভিন, এটা অলওয়েজ কেলভিনই হবে। এবং যদি কেলভিন না দেওয়া থাকে, যদি সেন্টিগ্রেড স্কেলে দেওয়া থাকে, সেক্ষেত্রে 273 অ্যাড করতে হয়। জানিস তোরা রিলেশনটা, যে কেলভিনের উষ্ণতা সমান সেন্টিগ্রেড প্লাস 273 এটা করতে হয়, ঠিক আছে। তো এই রিলেশনটা কাজে লাগিয়ে আমি উষ্ণতাগুলো কনভার্ট করবো। তাহলে এখন যতটুকু জানা ততটুকু জান যে পিটা হচ্ছে গ্যাসের চাপ বোঝাচ্ছে, ভিটা হচ্ছে গ্যাসের আয়তন বোঝাচ্ছে, এবং আয়তনের ইউনিট এইগুলো, চাপের ইউনিট এইগুলো মোটামুটি দেবে, আর উষ্ণতা হচ্ছে কেলভিনে আমাকে বলবে, ঠিক আছে। এইবার এই ইকুয়েশনটা কাজে লাগিয়ে আমি কোনটা কীভাবে অঙ্ক করবো না করবো সেইটা আমরা আসি, ঠিক আছে। তাহলেই তোদের আইডিয়া মানে বিষয় সম্পর্কে আইডিয়া হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ফর্মুলাটা আমরা কীভাবে ইউজ করবো, যে P1 V1/T1 = P2 V2/T2, সেইটা আমাকে দেখে এবার দেখতে হবে। হ্যাঁ, আমি বলেছিলাম এই ফর্মুলা দিয়েই অঙ্কগুলো হবে। আচ্ছা, এই ফর্মুলা দিয়ে যখন অঙ্ক করতে হবে তখন এই অঙ্কগুলো আমি চিনব কী করে? না, এখানে প্রথমে একটা চাপ একটা আয়তন বলে দেবে, একটা চাপ একটা আয়তন বলে দেবে। পরে কি বলবে? পরে ওই চাপ, আয়তন এবং উষ্ণতার মধ্যে কিছু একটা চাইবে। যেমন প্রথম অঙ্কটা দেখা যাক, কোনো তাপমাত্রায় 800 মিলিমিটার এইচজি, তেমন একটা চাপ প্রথমে বলে দিল, তার আয়তন হচ্ছে 80 সেমি কিউব। তাহলে প্রথমে একটা চাপ, প্রথমে একটা আয়তন বলে দিল। ওই তাপমাত্রায় কোন চাপে, তার মানে পরে চাপটা চাইছে, গ্যাসের আয়তন 100 সেমি কিউব হবে, ঠিক আছে। তাহলে প্রথমে একটা জিনিস বলে দিচ্ছে, পরে একই রকম কোনো একটা জিনিস চাইছে, মানে কি বলছি, প্রাথমিক অবস্থায় প্রথমে একটা জিনিস বলে দিচ্ছে যে প্রাথমিক অবস্থায়,
তাহলে প্রাথমিক অবস্থায় কি বলেছে আমার, কোনো তাপমাত্রায় 80 মিলিমিটার এইচজি চাপে। তাহলে প্রাথমিক অবস্থায় চাপ কত বলা আছে, চাপ T1, এখানে ওয়ানগুলো হচ্ছে প্রাথমিক অবস্থায় প্রথমে যেটা বলে দেওয়া আছে, আর P2 পরে যেটা হয়েছে। তাহলে আমি দুটো এরকম ঘর করবো, একটা লিখবো প্রাথমিক অবস্থায় আর একটা লিখবো অন্তিম অবস্থায়। তাহলে প্রাথমিক অবস্থায় কী কী বলে দেওয়া আছে আমি সেটা ভালো করে লিখে নেবো। তাহলে প্রাথমিক অবস্থায় চাপ বলে দেওয়া আছে কত, 800 মিলিমিটার এইচজি। এইচজি মানে কি, পারদের যে সংকেত এইচজি, ঠিক আছে। তাহলে 800 মিলিমিটার পারস্তম্ভের চাপ, তাহলে আমি P1 লিখে নিলাম 800 মিলিমিটার এইচজি, ঠিক আছে। আচ্ছা, গ্যাসের আয়তন 80 সেমি কিউব। তাহলে V1টা কত বলেছে, V1টা বলেছে 80 সিসি। সেমি কিউব মানে সিসি, জানিস এটা কিউবিক সেন্টিমিটার, সিসি মানে সেটাই সেমি কিউব বোঝায়। আচ্ছা, কোনো তাপমাত্রায় বলেছে, তাহলে T1টা কি বুঝতে পারছি না, কোন তাপমাত্রা প্রপারলি মেনশন নেই। বেশ, ঠিক আছে, পরে দেখি। অন্তিম অবস্থায় কিছু বলেছে চাপ, কোন চাপে, তার মানে অ্যাকচুয়ালি চাপটাই আমার কাছে এখানে চাইছে, কোশ্চেন হচ্ছে চাপটাই চাইছে। তাহলে P2টা কি আমি জানি না, P2টা কি আমি জানি না, ঠিক আছে। গ্যাসের আয়তন বলেছে 100 সেমি কিউব, গ্যাসের আয়তন 100 সেমি কিউব, মানে V2 কত, V2 হচ্ছে 100 সেমি কিউব, হয়েছে। এবার কি বলেছে দেখ, এবার বলেছে ওই কোনো তাপমাত্রায় 80 মিলিমিটার এইচজি চাপে গ্যাসের আয়তন 80 মিলিমিটার হবে। ওই তাপমাত্রা মানে কি, আগে যে তাপমাত্রাটা ছিল সে একই তাপমাত্রায়, ওই একই তাপমাত্রায় এটা বলতে চেয়েছে। তাহলে একই তাপমাত্রা যদি হয়, তাহলে T2টা যা আছে আর T1টা একই, T1 আর T2 জিনিসটা একই, ঠিক আছে। তাহলে T1-এর জায়গায় আমি বসাচ্ছি T, কোনো একটা আননোন ভ্যালু হতে T হতে পারে, তাহলে T2টাও পরে সেই একই আমার আছে, হলো। এবার এই জিনিসটা আমি কী করবো, এই জিনিসটা আমি ইকুয়েশনে বসিয়ে দেবো। ইকুয়েশনে কি, কোন ইকুয়েশনে বসাবো, এখানে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, প্রত্যেকটা আমি আলাদা করে লিখে নিয়েছি, প্রত্যেকটা ভ্যালু হবে বসাবো আমি। তাহলে P1-এর জায়গায় তাহলে আমি প্রথমে লিখবো, আমরা জানি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, হয়েছে। তাহলে P1-এর জায়গায় কী লিখবো, P1-এর জায়গায় লিখবো 800, V1-এর জায়গায় কী লিখবো 80, T1-এর জায়গায় কী লিখবো T। আচ্ছা, P2 জায়গায় কী লিখবো জানি না, P2-র ভ্যালুটা আমাকে বের করতে দিয়েছে। V2 জায়গায় কী লিখবো 100, আর T2 জায়গায় T, হয়েছে। তাহলে এগুলো যখন আমি P2 ভ্যালুটা ক্রস মাল্টিপ্লাই করবো, TT অলরেডি কেটে যাবে, 100 800 কেটে যাবে, তাহলে P2 হয়ে যাবে 80 × 8, তাহলে 8 × 0 8 8 64, 640। আচ্ছা, 640 এবার ইউনিটটা কী হবে না, প্রথমে যে ইউনিট বলে দিয়েছে, প্রথমে P1-এর ইউনিট ছিল 800 মিলিমিটার এইচজি, তাহলে পরের ইউনিটটা ওই 800 মিলিমিটার এইচজি হবে। কারণ ভালো করে তাকিয়ে দেখ, এটা বেসিক্যালি একটা অনুপাতের অঙ্ক, তাই না। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবি, বাঁ দিকে যে ইউনিটগুলো বসাবো, মানে ভিটা যদি আমি সেন্টিমিটার কিউবে বসাই, তাহলে V2টা আমাকে সেন্টিমিটার কিউবেই বসাতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখবি, ছোটোখাটো জিনিস এগুলো মাথায় রাখতে হয়। আর T তো অলওয়েজ কেলভিনই হবে। তাহলে এই আমার ইউনিটটা কী হবে, 640 মিলিমিটার পারস্তম্ভের চাপ, মিলিমিটার পারস্তম্ভের চাপ, পারস্তম্ভের চাপও লিখতে পারি বা মিলিমিটার এইচজিও লিখতে পারি, একই কথা, ঠিক আছে। এটা হয়ে গেল এর অ্যান্সার, ঠিক আছে। একইভাবে পরেরটা দেখ, বলেছে 31 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 152 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে একটি গ্যাসের আয়তন 256 সিসি। তাহলে প্রথম একটা উষ্ণতা দিয়েছে, প্রথম একটা আমার পারস্তম্ভের চাপ দিয়েছে, আর প্রথম একটা আয়তন দিয়েছে। প্রথমেই এই অঙ্ক করার সময় প্রথমেই এদিকে বাঁ দিকে লিখবি প্রাথমিক অবস্থায়, ডান দিকে লিখবি অন্তিম অবস্থায়, ঠিক আছে। বাঁ দিকে লিখবো প্রাথমিক অবস্থায় আর ডান দিকে লিখবো অন্তিম অবস্থায়। আচ্ছা, প্রাথমিক অবস্থায় চাপ কি বলে দিয়েছে কিছু দেখি, চাপ বলে দিয়েছে কত, 152 সেন্টিমিটার এইচজি, তাহলে এখানে লিখবো 152 সেন্টিমিটার এইচজি, হয়েছে। আচ্ছা, আয়তন বলেছে কত, P1 হলো V1 কত বলেছে 256 সিসি, লিখে দিলাম। আচ্ছা, উষ্ণতা বলেছে 31 ডিগ্রি, তাহলে বড় হাতের T1, ডিগ্রিতে কোনো দিনই হবে না, এটা অলওয়েজ কেলভিনে কনভার্ট করতে হবে। কেলভিনে কনভার্টের কীভাবে করতে হয় না, 273 যোগ করে দিই, 273 যোগ করলে 3 × 4, 7 × 3 = 10, 2 × 3, ঠিক আছে, 3 সূত্র হবে। পরে কি হয়েছে দেখি, পরে বলেছে যে কোন উষ্ণতায়, মানে এখানে আমার উষ্ণতাটা চাইছে 1 atm পারস্তম্ভের চাপ, মানে চাপটা বলে দিয়েছে, তাহলে অন্তিম অবস্থায় P2 যে চাপ হবে সেই চাপটা হচ্ছে 1 atm। এইবার দেখ এখানে একটা ঝামেলা, দেখ এখানে চাপটা দেখ এটিএমে দিয়েছে, দেখেছিস, আর এখানে কিসে দিয়েছিল, সেন্টিমিটার এইচজিতে। তাহলে হয় এটিএমটাকে সেন্টিমিটার এইচজি করতে হবে, বা এইখানে যে সেন্টিমিটার এইচজি আছে এটাকে এটিএম করতে হবে। এবার দেখ আমি যেটা খুশি একটা চেঞ্জ করতে পারি, কারণ এইদিকে যে ইউনিট বসাবো এইদিকে ইউনিটটা আমাকে সেম রাখতে হবে। তাহলে 1 atm চাপ মানে তো আমি জানি যে 1 atm মানে কত, 76 সেন্টিমিটার এইচজি চাপের সমান। তাহলে এখানে লিখে দেবো 76 সেন্টিমিটার এইচজি, বুঝছি। বেশ,
চাপ হলো। আচ্ছা ভি2টা কত বলেছে, পারস্পরিক চাপে গ্যাসের আয়তন 128 সেমি কিউব হবে, তাহলে ভি2 কত 128 সিসি, আর টি2টা কত সেটা আমার কাছে জানতে চেয়েছে। তাহলে এগেন ওইখানে বসা, P1 সমান P2 এই ইকুয়েশনটাই বসা। তাহলে P1 বাই T1 লিখে নিই আগে, P1 বাই T1 সমান V2 বাই T2 লিখে নিলাম। আচ্ছা লিখে নেওয়ার পর আমি কী করবো, P1 জায়গায় কী বসাবো, P1 জায়গায় আমার 152, ঠিক আছে, আমার লেখার জায়গা নেই, নাহলে নিচেই লিখতে পারি। V1 কত 256, T1 কত 304, P2 কত 76, 180 বসাবো না 76 বসাবো, V2 কত 128 বাই T2। তাহলে T2 সমান কত হবে, আচ্ছা 76 2 152, 128 2 হচ্ছে 256, তাহলে ক্রস মাল্টিপ্লাই হয়ে গেলো, তাহলে 4T2 বা T2 ইন্টু 4T2 সমান 304, তাহলে T2 সমান 304 বাই 4। আচ্ছা এই মাল্টিপ্লিকেশনগুলো এইগুলো একটু নিচে করে নিছে, এগুলো অত দেখার কিছু নেই, অঙ্কটা বোঝার চেষ্টা কর কী বলতে চাইছি, কী হচ্ছে না হচ্ছে। তাহলে 4 7 28, 4 6 24, তাহলে 76 হবে অ্যান্সার। 76 কী হবে, ইউনিট কী হবে না কেলভিন, কারণ এটা 304, এটা অলওয়েজ কেলভিনই বসাতে হয়, এই দিকটা টিটা তো অলওয়েজ কেলভিনই আসবে। ঠিক আছে, বোঝা গেছে। বেশ, এবার একই রকম দুটো অঙ্ক আমি করতে দেবো, তাহলে নিচে করলে বাড়িতে করলে কনসেপ্ট ক্লিয়ার হবে। এবার এখানে বোঝার চেষ্টা কর কী করলাম আমি, আরেকবার বলে দিই। প্রথমে একটা চাপ, একটা আয়তন, একটা উষ্ণতা বলে দেবে, ঠিক আছে। পরে কি করবে, পরে চাপ, আয়তন, উষ্ণতার মধ্যে যে কোনো দুটো বলে দেবে, একটা জানতে হবে, এবং সেইটা আমি প্রথমে লিখে নেবো। প্রাথমিক অবস্থায় কী কী দিয়েছে লিস্ট করে নেবো, প্রাথমিক অবস্থায় পিভিটি দিয়েছে কিনা দেখে নিলাম, পরে পিভিটি দিয়েছে কিনা দেখে নিলাম, দিয়ে P1 বাই T1 সমান P2 বাই T2 তো বসিয়ে দেওয়ার পর প্রপার যে ভ্যালুগুলো পেয়েছি সেগুলো বসিয়ে দিয়ে, এগুলো লিস্ট করেছি বসিয়ে দিবি। আচ্ছা এবার বলে দিই, এখানে যেমন উষ্ণতাটা কনস্ট্যান্ট দিয়েছিল, কোথাও দিতে পারে ভিটা কনস্ট্যান্ট, মানে V1টা এখানে ভি, এখানে V2টাও ভি, এরকম দিতে পারে। তো এইগুলো আসতে পারে। মোট কথা এই দুটোকে তুলনা করে আমাকে পেতে হবে। আর দুটো অঙ্ক আমি বাড়ির কাজ দিই, তাহলে প্রপার ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আচ্ছা এই অঙ্কটা তোদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে। আচ্ছা এখানে কি বলেছে তা একবার বলে দিচ্ছি। দেখ 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বলে দিয়েছে, যারা এমনি পারবি করার চেষ্টা কর, আর যারা পারবি না আমি যেটা বলছি শোন। প্রথমে T1 বলে দিল, ঠিক আছে, P বলে দিল, ভি বলে দিল, পরে T2 বলে দিয়েছে, ঠিক আছে। উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার চাপ কত বলেছে, তাহলে P2টা চেয়েছে, ঠিক আছে। T2 বলে দিয়েছে, T2 বলে দিয়েছে, P2টা চেয়েছে, আর V2টা বলেছে দ্বিগুণ হবে, আগের যে আয়তন ছিল তার দ্বিগুণ হবে, তার মানে আগে ছিল 5, এখানে হবে 10। তাহলে চেয়েছে আমার কাছে P2টা, V2 T2 সব বলে দিয়েছে, P1 T1 সব বলে দিয়েছে, চুপচাপ বসাবি, ভ্যালু বের করবে। অ্যান্সার আমি লিখে দিয়েছি, অ্যান্সারটা আমি লিখে দিয়েছি। পরের অঙ্কটা দেখ, পরের অঙ্কটা বলছে 300 কেলভিন উষ্ণতায় 700 মিটার এইচজি চাপে কোনো গ্যাসের আয়তন 300 সিসি, এই অবধি কোনো সন্দেহ নেই। তার মানে কি প্রথম পার্টটা পুরো বলে দিল, প্রাথমিক অবস্থায় উষ্ণতা কত, চাপ কত, তারপরে কত, আয়তন কত, তিনটে জিনিসই বলে দিয়েছে প্রাথমিক অবস্থায়। এই গল্পটা পুরো বলে দিয়েছে। প্রাথমিক অবস্থায় চাপ, আয়তন, উষ্ণতা, তিনটে জিনিসই আমার চাই, তিনটেই আমার কাছে বলে দিয়েছে। P1 T1 তিনটেই বলে দিল। বেশ, চাপ মানে হচ্ছে P1 মানে কত, P1 মানে হচ্ছে 760 মিলিমিটার এইচজি হয়েছে। আচ্ছা আয়তন V1 বলে দিয়েছে, V1টা কত বলেছে আমার কাছে 300 সিসি। আচ্ছা T1টা কত বলেছে, T1টা 300 কেলভিন। বেশ, এবার পরে কোশ্চেনটা কি পড়ে দিয়েছে পর, এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত, এসটিপি কথাটা ভালো করে পড়, এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত। এখন এসটিপিটা আবার কি, এসটিপি মানে হচ্ছে, এসটিপি কথাটা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এসটিপি যখনই বলে দিল, দুটো ভ্যালু তুই জেনে গেলি অলরেডি, টেম্পারেচার জেনে গেলি আর প্রেশার জেনে গেলি, মানে T2 আর P2 এর ভ্যালু তোকে এখান থেকেই বলে দিয়েছে। সেই ভ্যালুটা কত, স্ট্যান্ডার্ড মানে কি একটা পার্টিকুলার ভ্যালু আছে, এসটিপি বলে দেওয়া মানে টেম্পারেচারটা ভ্যালু হয়ে যায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন জানিস, আর পি এর ভ্যালুটা হয়ে যায় 1 ATM, আর 1 ATM মানে যদি এইচজিতে প্রকাশ করি তাহলে 76 সেন্টিমিটার এইচজি হয়ে যাবে। তারপরে যখনই আমাকে S2 বলে দিল, এসটিপি বলে দেওয়া মানে আমার কাছে আমার P2 ভ্যালুটা কত পেয়ে গেলাম, P2 ভ্যালুটা পেয়ে গেলাম 1 ATM,
আর T2 ভ্যালুটা কত পেয়ে গেলাম 273 কেলভিন। তাহলে আমার চেয়েছে কি V2টা কত আমার কাছে চেয়েছে, এই হচ্ছে কোশ্চেন। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল কর, P1টা এখানে কি আছে, এখানে আছে 760 মিলিমিটার এইচজি, আর আমার P2টা আমি জানি হয়তো ATM এ জানি, তাহলে এটাকে আমি যদি এইচজিতে লিখি তাহলে হয় 76 সেন্টিমিটার এইচজি, ছোটো থেকে পড়ে আসছি পারস্তম্ভের চাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান। তাহলে 76 সেন্টিমিটার এইচজি, এটাকে যদি আমি মিলিমিটারে লিখি সেন্টিমিটারটাকে আবার, তাহলে আমাকে লিখতে হবে 760 মিলিমিটার এইচজি হয়েছে, এরকমভাবে লিখতে হবে। তাহলে P2 ভ্যালু আমি পেয়ে গেলাম, T2 পেয়ে গেলাম, V2টা কত বের করতে হবে, এখানে কি P1 আমি জানি, V1 জানি, T1 জানি, তাহলে আবার এই ইকুয়েশনে বসাতে হবে। তাহলে এসটিপিটা কি নিশ্চয়ই বুঝতে পেরেছিস, এসটিপিটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার মেশার। এসটিপি বলে দেওয়া মানে উষ্ণতা আর চাপ দুটোই তোকে বলে দিল অলরেডি। এসটিপি বলে দেওয়া ছোটো এসটিপির মধ্যেই টেম্পারেচার প্রেশার অলরেডি বলে দিল। তাহলে পরবর্তীতে মানে অন্তিম অবস্থায় কী হবে না হবে সেটা আমি জেনে গেলাম। তো কী করবি, এই জিনিসটা ওই ইকুয়েশনে বসিয়ে দিবি, তারপরে কী হবে না হবে সেটা দেখবি। আমি ফাইনাল অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, তোরা বাড়িতে এটা ট্রাই করার চেষ্টা করবি। এটার অ্যান্সার হবে কত 273 সিসি, ঠিক আছে। তাহলে এই দুটো অঙ্ক করে নিবি, তাহলে তোদের প্র্যাকটিসটা হয়ে যাবে। আর আদৌ ফর্মুলাটা বুঝতে পারছিস কিনা বা এই ফর্মুলাটা কাজে লাগাতে পারছিস কিনা সেটাও তোরা বুঝতে পারবি। ওকে, আচ্ছা এই অঙ্ক দুটো এই ফর্মুলার উপর বেস করা অঙ্ক, কিন্তু একটু অন্যরকম হয়তো লাগতে পারে, ঠিক আছে, কিন্তু সহজ অঙ্ক, একই যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে তো এখানে হবে। বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়। তাহলে প্রথমে কী ছিল, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করেছে, মানে কি প্রথমে 0 ডিগ্রিতে ছিল, পরে সেই গ্যাসটাকে উত্তপ্ত করা হয়েছে, ঠিক আছে। মানে এখানে একটা গ্যাস আছে, যে গ্যাসটার উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, দিয়ে উত্তপ্ত করার ফলে এটাকে বার্নার দিয়ে উত্তপ্ত করা হলো, গ্যাসটাকে নিচ্ছে তো বার্নার লাগিয়ে উত্তপ্ত করা হলো, ঠিক আছে। উত্তপ্ত করা হলো, কোনো একটা টেম্পারেচার T দেওয়া হলো ধরে নিকে, তাহলে এর চাপ ও আয়তন উভয় দ্বিগুণ বলেছে, চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়। তাহলে এর যদি আগে আয়তন ছিল V, চাপ ছিল P, পরে কী হয়ে গেছে, পরে আয়তন হয়ে গেছে 2V, চাপ হয়ে গেছে 2P, ঠিক আছে। তাহলে এবার বলছে যে গ্যাসটা চূড়ান্ত উষ্ণতা কত, এই T এর ভ্যালুটা কত হবে সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। মানে এটা বেসিক্যালি T2 ভ্যালুটা কত হলে হবে সেটা জানতে চেয়েছে, T1টা বলে দিয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। এবার তো অঙ্ক বসিয়ে দিই, P1 V1 বাই T1, এটা হচ্ছে প্রাথমিক অবস্থায়, আর এটা কি অন্তিম অবস্থায় হয়েছে। তাহলে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। আচ্ছা পরীক্ষা করার সময় ওরকমভাবেই কিন্তু লিখবি, প্রাথমিক অবস্থায় চাপ আয়তন উষ্ণতা যেরকমভাবে বলছি একইভাবে লিখবি। এখানে আমি জাস্ট তাড়াতাড়ি করার জন্য করছি, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তাহলে P1 এর জায়গায় কী বসাবো P, V1 এর জায়গায় কী বসাবো V, T1 এর জায়গায় কী বসাবো 0 ডিগ্রি সেন্টিগ্রেড বসাবো না, কেলভিনে করবো। তাহলে 0 প্লাস 273, তাহলে এখানে কত 273, 0 সঙ্গে 273, 273 কেলভিনই হবে। P2টা কত, P2 জায়গায় লিখবো 2P, V2 জায়গায় কী লিখবো 2V, T2 জায়গায় লিখবো T হয়েছে। PP এদিকে PV এদিকে PV এদিকে 4 পড়ে থাকলো, তাহলে T2 4টা 273 সঙ্গে মাল্টিপ্লাই হবে, তার মানে হয়ে যাবে T2 সমান 273 ইন্টু 4, এই যে 2 2 4 এটাই 273 সঙ্গে মাল্টিপ্লাই, টিটা এখানে উপরে কিছু নেই 1 আছে, তাহলে T2 উপরের সঙ্গে মাল্টিপ্লাই হলো T2 আর 273 ইন্টু 4, 273 ইন্টু 4 করলে হবে 4 3 12, 4 7 8 আছে 29 9, 1000 থেকে 2 4 দিয়ে 9 10, 1092 কেলভিন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। পরেরটা কি বলেছে, পরেরটা বলেছে একটা সিলিন্ডারে 10 ATM চাপে 9 লিটার গ্যাস আছে, মানে এরকম একটা সিলিন্ডার আছে ধরে নে, এই সিলিন্ডারে কি আছে 10 ATM চাপ, এর প্রেশারটা কত 10 ATM। এবার এটিএমটা কী বোঝায় না বোঝে সব বুঝতে পেরেছিস। 9 লিটার গ্যাস আছে, গ্যাসটার আয়তন কত 9 লিটার, আচ্ছা এটিএমটা পাশে লিখছি, গ্যাসটার আয়তন আছে 9 লিটার আর চাপটা হচ্ছে কত 10 ATM। আচ্ছা উষ্ণতা অপরিবর্তিত রেখে, তার মানে এখানে যদি উষ্ণতা T থাকে তাহলে উষ্ণতাটাকে চেঞ্জ করবো না, উষ্ণতাকে অপরিবর্তিত রেখে 2 ATM 1 লিটার আয়তনের কতগুলি বেলুন ওই গ্যাসে ভর্তি করা যাবে। আচ্ছা যে বেলুনটা করবো তার চাপ কত না 2 ATM, তার মানে এখানে আছে 10 ATM, ঠিক আছে। আগে কাজ করি চাপটাকে 2 ATM করে দিই, তাহলে দেখি আয়তনটা কত হবে আমার। এখানে বলেছে যে বেলুনগুলো ভরবো তার আয়তন 1 লিটার করে বেলুন ভরবো, তাহলে আমি যদি চাপটা উষ্ণতাটা T রাখি তাহলে এই কন্টেনারটা, এই গ্যাসটা একটা বড় কন্টেনারে ভরে দিয়েছি, ঠিক আছে। কেন বড় কন্টেনার ভরেছি, কারণ চাপটা আমি কমাচ্ছি, চাপটা 10 ATM থেকে আমি 2 ATM চাপটাকে নিয়ে গেলাম, ঠিক আছে। চাপটা যখনই 2 ATM নিয়ে যাব টেম্পারেচারটা T রাখবো, চাপটা যেহেতু কমাচ্ছি আয়তনটা কিন্তু বেড়ে যাবে, আয়তনটা কিন্তু 9 লিটার আয়তন আর থাকবে না।
কতটা বাড়বে কী বাড়বে সেটা আমি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 করে আমি দেখবো। বুঝতে পেরেছিস? মানে 9 লিটার ছিল একটা জার, তার প্রেশার ছিল 10 ATM। এটার টেম্পারেচারটা একই, টি ছিল, এখানেও টেম্পারেচারটা একই রাখলাম, কিন্তু প্রেশারটা কমিয়ে 2 ATM করে দিলাম। যখনই প্রেশার কমিয়ে দেবো তখনই এর আয়তনটা বেড়ে যাবে। আচ্ছা, বেলুনে এখনও ভরি না, এখন জাস্ট 10 ATM থেকে প্রেশারটাকে 2 ATM নিয়ে গেলাম। তাহলে কী হবে দেখি, তাহলে আমার আয়তনটা কী হবে দেখি না, এখানে P1 V1 বাই T1 সমান হবে বসাও P2 V2 বাই T2 হয়ে যায়। P1টা কত, P1টা হচ্ছে আমার কাছে 10 ATM, V1টা কত, V1টা হচ্ছে আমার কাছে 9 লিটার, T1টা কত জানি না, কিছু একটা টেম্পারেচার T ধরেছি, যেহেতু উষ্ণতা অপরিবর্তিত রেখেছে, T2টাও সেই আমার কাছে সেই T থাকবে। P2টা কত হয়েছে, P2টা হয়ে গেছে 2 ATM, V2টা কত, V2টা জানি না, V2টা আমি V লিখছি। তাহলে T আমার কেটে গেল, আমার এদিকে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে V সমান হবে, এই 2টা নিচে চলে যাবে, তাহলে V সমান হবে কত, 10 × 9 মানে 90 বাই 2, তার হচ্ছে 45 লিটার। ঠিক আছে, V2টা হয়ে গেল আমার কাছে 45 লিটার। মানে গ্যাসটা আয়তন ছিল প্রথমে 9 লিটার, সেই গ্যাসটা এখানে কত লিটারের গ্যাস হয়ে গেল, 45 লিটারের গ্যাস আমি পেয়ে গেছি। জাস্ট প্রেশারটা কমিয়ে দিয়েছি, গ্যাসটা 45 লিটারে পেয়ে গেছি। এইবার বেলুন নিয়ে আয় তুই, হাতে করে এখানে ছোটো 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 বেলুনগুলো নিয়ে আসছিস, বেলুনগুলোতে গ্যাস ভরবি। ঠিক আছে, এইটা ছোটো ছোটো বেলুন, গোল 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 ছোটো ছোটো বেলুন 1 লিটার করে ধরবে। তা এই যখন আমি এর সাথে কানেক্ট করবো এক একটা বেলুন, তাহলে 1 লিটার 1 লিটার 1 লিটার করে গ্যাস একে দিয়ে দেবে, 45 লিটার আছে, তাহলে 1 লিটার 1 লিটার করে দিলে 45টা বেলুন ভরা যাবে এই গ্যাসটা নিয়ে। বুঝতে পেরেছিস? তাহলে যেহেতু প্রত্যেকটা বেলুনের আয়তন এখানে লিখবে, যেহেতু প্রত্যেক বেলুনের আয়তন, যেহেতু গ্যাস আছে 45 লিটার, আর প্রত্যেক বেলুনের আয়তন 1 লিটার, প্রত্যেক বেলুনে ধরবে 1 লিটার, অতএব 45টি বেলুন ভরা যাবে। এটা হচ্ছে তোর অ্যান্সার। বোঝা গেছে? বেশ বেশ, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 এর অঙ্ক হলো। এইবার নেক্সট ইকুয়েশন নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে PV = nRT। PV = nRT। আচ্ছা, অঙ্ক যখন দেবে তখন তার এক্সাম্পল দিয়ে আমি বলে দেবো কীভাবে কী হয় করতে হয় অঙ্কগুলো। এখন এখানে দেখ, পিটা কি, ভিটা কি, এনটা কি, কোনটা কি বোঝায় সেটা দেখ। পি বোঝায় চাপ, ভি বোঝায় আয়তন। এখানে যখনই পি আর ভি ইউজ হবে সেটা চাপ আর আয়তন বোঝায়। পি ফর প্রেশার, তার শর্ট ফর্ম পি, আর ভি ফর ভলিউম, তার শর্ট ফর্ম ভি লিখে আয়তনটাকে বোঝানো হয়। আচ্ছা, এনটা হচ্ছে মোল পরিমাণ, পদার্থের মোল পরিমাণকে বোঝায়। আর হচ্ছে কি, সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর টিটা হচ্ছে উষ্ণতা। আচ্ছা, এইখানে এই ইকুয়েশন দিয়ে অঙ্ক করার সময় বেশিরভাগ অঙ্কই আমাকে পি এর যে ইউনিটটা নিতে হবে সেটা আমাকে এটিএম ইউনিটে বসাতে হবে। এটিএম, ভি এর যে ইউনিট নিতে হবে লিটারে। আচ্ছা, সেক্ষেত্রে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মানটা হয়ে যায় 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। বেশিরভাগ অঙ্ক, প্রায় 99% অঙ্ক এই এটিএম লিটার আর 0.082 বসেই হবে। ওকে, আর টিটা অ্যাজ ইউজুয়াল ওখানেও যেরকম কেলভিন হয়েছিল এখানেও সেই একইভাবে কেলভিনেই বসাবো আমি, এতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন এনটা কি, এই এন বিষয়টা কি? এনটা হচ্ছে পদার্থের মোল পরিমাণ। এনটা কি করে বের করবো না, কোনো একটা পদার্থ যখন বলবে এরপর তার ওজন যখন বলে দেবে বা তার ভর যখন বলে দেবে, ধরে নে তোকে বলেছে যে 22 গ্রাম CO2, বা ধরে নে তোকে বলেছে 64 গ্রাম O2, এরকমভাবে একটা ভর কিছু একটা বলে দেবে, সেই ক্ষেত্রে তার এনের ভ্যালুটা বের করতে হবে। তাহলে CO2 ক্ষেত্রে এনের ভ্যালু কত হবে? এন মানে সবসময় জানবি যে এন মানে হচ্ছে প্রদত্ত ভর বাই আণবিক ভর। হয়েছে? আচ্ছা, প্রদত্ত ভর কত? CO2 22 গ্রামের বলেছে, তাহলে CO2 যে প্রদত্ত ভর সেটা হচ্ছে 22, আর CO2 আণবিক ভর কত? আণবিক ভর বের করতে নিশ্চয়ই জানিস, যদি না জানিস তো শিখিয়ে দিচ্ছি। কার্বনের আণবিক ভর হচ্ছে, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 আর অক্সিজেনের 16, তাহলে 16 × 2 বসাতে হয়, আর এটা 12, তাহলে 32, 12 44, তাহলে 22/44, তেমন হচ্ছে 1/2। এক্ষেত্রে এনের ভ্যালুটা হয়ে যাবে 1/2। একইভাবে অক্সিজেনের কত? আচ্ছা, কার্বনের যে 12 বসালাম, অক্সিজেনের 16 × 2 বসালাম, এগুলো আমি একবার বলে দিই না। যদি হাইড্রোজেন হয় তাহলে তার পারমাণবিক ভর হচ্ছে 1, এখানে লিখছি মৌল, আর এখানে লিখছি পারমাণবিক ভর। হাইড্রোজেন যদি হয় তাহলে তার পারমাণবিক ভর হচ্ছে 1, কার্বন যদি হয় তাহলে তার হয়ে যাবে 12, অক্সিজেন যদি হয় তাহলে হয়ে যাবে 16, নাইট্রোজেন যদি হয় তাহলে হয়ে যাবে 14। নাইট্রোজেনটা আগে লেখ, অক্সিজেনটা পরে লিখবি। নাইট্রোজেন যদি হয় তাহলে তার আণবিক ভর হয়ে যাবে 14, আর যদি অক্সিজেন লিখিস তাহলে হয়ে যাবে 16। এগুলো ডিটেলস পরে যদি আমি সময় পাই বা কিছু পাই, এগুলো কি না কি আরও ভালো করে বলে দেবো।
ঠিক আছে, 9-এর মূল কনসেপ্ট কোনো যখন যদি পড়াই তখন একবার বলে দেবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে বিষয়, ঠিক আছে। আপাতত এইটুকুই জান যে এন মানে হচ্ছে প্রদত্ত ভর বাই আণবিক ভর। প্রদত্ত ভর মানে যেটা আমাকে বলে দেবে, আর আণবিক ভর মানে আমাকে বের করতে হবে। কার্বন এখানে সি আছে একটা, তাহলে 12, এখানে পারমাণবিক ভর 12, তাহলে 12, আর ও আছে যেহেতু দুটো, আর ও এর পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে 16 ইন্টু 2, তাহলে 16 2 32, আবার হচ্ছে 44, তাহলে 1/2, তাহলে এন এর ভ্যালুটা কত 1/2, বা এটাকে আমি লিখবো 1/2 মোল, ঠিক আছে। বেশ, এবার এই ইকুয়েশনটা কাজে লাগিয়ে আমরা কীভাবে অঙ্ক করবো সেটা দেখা যাক। আচ্ছা, পিভিকাস টু এনআরটির অঙ্ক তখনই বুঝতে পারবি, অঙ্কটা পিভিকাস টু এনআরটি দিয়ে করবো না P1 T1 P2 এটা অ্যাপ্লাই করবো না, যখনই কোথাও একটা ভরের বিষয় বলে দেবে, মানে ধর এখানে যেমন 20 গ্রাম O2 বলে দিয়েছে, পরের অঙ্কটা দেখ 22 গ্রাম CO2 বলে দিয়েছে, এটা নয় আমি করাচ্ছি বলে, কিন্তু যখন P1 বা একসাথে যখন পড়ে যাবে তখন হয়তো বুঝতে সমস্যা হতে পারে যে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো বা কী করবো। সেক্ষেত্রে খেয়াল রাখবি যে ভর যখনই বলে দিয়েছে তো চান্স হচ্ছে এটাই করার, পিভিকাস টু এনআরটি দিয়ে দেওয়ার। তো এখানে কী দিয়েছে দেখ, 5 লিটার আয়তনের একটি বদ্ধ পাত্র আছে, তাহলে প্রথমেই আয়তন বলে দিয়েছিল দিল, তাহলে V = 5 লিটার লিখে নিলাম। এটি বদ্ধ পাত্রের 27 ডিগ্রি তাপমাত্রায়, তাহলে তাপমাত্রাটাও বলে দিয়েছে কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড। সেন্টিগ্রেডে চলবে না, সবসময় কেলভিন, 273 + 27 তাহলে 300 কেলভিন করে নিলাম, হয়েছে। বেশ, আর 20 গ্রাম O2 গ্যাস আছে, 20 গ্রাম O2 আছে, তাহলে এন আমাকে বলে দিতে চাইছে, এন মানে প্রদত্ত ভর যেটা 20 বাই O2 এর আণবিক ভর, O2 এর আণবিক ভর হচ্ছে 16 × 2 মানে 32, তাহলে এটা হচ্ছে 20/32, 4 দিয়ে যদি কাটি 4 5 20, 4 8 32। গ্যাসের চাপ নির্ণয় করো, অঙ্কটা বলেছে গ্যাসের চাপ নির্ণয় করো, তার মানে P = কত আমাকে দিয়েছে, তাহলে আমি PV = nRTটা লিখবো। এবার দেখ, ভিটা যেহেতু লিটারে বসিয়েছি আর টিটা যেহেতু কেলভিনে, টিটা কেলভিনে, বিটা লিটারে যদি আমি বসাই তাহলে আরটাকে আমি 0.082 নেবো, 0.082 যদি ভিটা লিটারে বসাই, আর চাপটাকে আমি এটিএমে বসাই। এখানে তো এটিএম বসানোর কোনো আমার স্কোপই নেই, আমার এপিটাই বের করতে হবে, তার মানে পিটা আমার এটিএমে আসবে। এখানে আমি অঙ্কটা যেখানে করবো পিটা আমার এটিএমে আসবে। দেখ পিভিকাস টু এনআরটিতে বসা, পি এর ভ্যালু কত আমি জানি না, পিটা বের করতে দিয়েছে, ভিটা কত, ভিটা বলেছে 5, এনটা কত, এনটা বলেছে 5-এর 8, আটটা কত 0.082, টিটা কত, টিটা হচ্ছে আমার কাছে 300, হয়েছে। তাহলে পিটা দিয়ে আমি এখানে 5 কেটে গেল, তাহলে 8/0.082 এই পোর্শনটা কেটে দিলে আমার চলে আসবে 1000, একটা দুটো কেটে গেল। আচ্ছা, তাহলে আমার কত আসবে 82 × 3/80, তাই না? বেশ, 2 দিয়ে যদি কাটি 2 40, এখানে হবে 2 4 8 41, তাহলে 3 1 3 3 4 12 123/40, তাহলে 40 3 120, 3.075 এবং ইউনিটটা কী হবে, ইউনিটটা এখানে কিন্তু এটিএম ইউনিট হবে, অ্যাটমসফিয়ারিক প্রেশার, বোঝা গেছে? বেশ, আচ্ছা পরেরটা দেখ কি বলেছে, পরেরটা বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাপমাত্রা বলে দিয়েছে, এত মিলিমিটার এইচজি চাপে, চাপ বলে দিয়েছে 22 গ্রাম CO2, 22 গ্রাম যখনই বলছে তখন এনের ভ্যালুটা আমার কাছে বলে দিল, কী বলেছে আয়তনটা বের করো, তাহলে পিটা কত, পিটা হচ্ছে 380 মিলিমিটার এইচজি, মিলিমিটার এইচজি, এইখানেই দেখ, এইখানেই বিষয় মিলিমিটার এইচজি বলেছে। আচ্ছা আগে করে নিই, ভিটা কত বলেছে, ভিটা কত বের করতে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা টিটা কত, টিটা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে এখানেও 300 কেলভিন, কোনো সমস্যা নেই। আচ্ছা এনটা হচ্ছে প্রদত্ত ভর বা আণবিক ভর 22, সি এর আণবিক ভর হয় 44, তাহলে 22/44 তার মানে 1/2। আচ্ছা এবার দেখ, এবার আর এর ভ্যালুটা আমি বসাবো, আর এর ভ্যালুটা ডিপেন্ড করছে পিটা কি নিয়েছিস আর আমার কাছে ভিটা কি নিয়েছিস তার উপর। পিটা নিয়েছি আমি মিলিমিটার এইচজি, মিলিমিটার এইচজি দিয়ে আর এর কোনো ভ্যালুই হয় না, তাহলে আলের ভ্যালু করতে গেলে একে আমি এটিএম করতে হবে, এটিএম করতে গেলে 300 মিলিমিটার এইচজি আছে, এক এটিএম মানে হচ্ছে 760 মিলিমিটার এইচজি, এটা তো আমি জানি। 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার মানে হচ্ছে 76 সেন্টিমিটার এইচজি, আগেও বলেছি, এইটা মানে হচ্ছে 760 মিলিমিটার এইচজি। তাহলে এখানে কী করবো, 380 আছে, তাহলে 380/760 এটিএম হয়ে গেল, মানে কি 760 মানে 1 এটিএম, 1 মিলিমিটার মানে 1/700, ঐকিক নিয়ম, সিম্পল ঐকিক নিয়ম করেছি। তাহলে এত এটিএম হয়েছে, তাহলে এটা কেটে গেল 38 2, তাহলে 1/2, তাহলে পিটা হয়ে গেল 1/2, বিটা কত জানি না, টিটা আর এনটা বের করতে, তাহলে PV = nRT বসিয়ে দেয়, পিটা কত 380, সরি হাফ
এটিএম। ভিটা কত বের করতে হবে জানি না। এনটা কত 1/2, আরটা কত 0.082। যখনই পিটা এটিএমে লিখবো, ভিটা লিটারে লিখবো, আরটা হয়ে যাবে 0.082। এবং আমি এটাই চেষ্টা করবো যে পিটাকে এটিএমে রাখা আর ভিটাকে লিটারে রাখা। আচ্ছা, টিটা কত? টিটা হচ্ছে 300। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তাহলে ভিটা কত? এই হাফ কেটে দে, তাহলে 82 × 3, তাহলে ভি সমান হয়ে যাবে 82 × 300 বাই এই দশমিক তুলে নিলে 1000, তাহলে 3 2 6, 3 8 16 বাই 10, তাহলে হচ্ছে 16.6 লিটার হবে অ্যান্সার। 16.6 লিটার হবে অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোরা এই অঙ্ক দুটো বাড়িতে একবার ট্রাই করে দেখিস। আর এছাড়াও তোদের কাছে যা বই আছে বা যা কোশ্চেন ব্যাংক আছে বা টেস্ট পেপার যা আছে সেখানের বিভিন্ন অঙ্ক সলভ করার চেষ্টা করবি। এই কোয়েশ্চেন দুটোর উপরই বেসিক্যালি অঙ্ক কিন্তু আসে। ঠিক আছে, এই অঙ্ক দুটো অবশ্যই নিজেরা একবার ট্রাই করবি। ঠিক আছে, আমি সরে যাচ্ছি, নিজেরা ট্রাই করবি আর বিষয়গুলো নিজেরা অঙ্ক করার কিন্তু চেষ্টা করবি। নিজে যদি পরিশ্রম না করিস, নিজে যদি চেষ্টা না করিস, তাহলে কিন্তু ডুবতে হবে। ঠিক আছে, ভাবিস না 4-5টা অঙ্ক আমি করে দিলাম বা বুঝে নিলাম তাতে কাজ হবে। নিজেকে কিন্তু চেষ্টা করতে হবে। তো চেষ্টা করতে থাক, পড়াশুনো করতে থাক। আবার কি, গুড বাই।